맺힐 때 나는 마음에 불을 붙여요. 비밀의 나만의 초콜릿. 그대 차가운 몸을 녹일 때 나는 초콜릿을 녹여요. 비밀의 나만의 초콜릿. Hello everyone, welcome to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আজকে 22 অক্টোবর এন্ড রাত্রেবেলা আমি গিয়েছিলাম আমার আম্মুর সাথে কিছু গাছ কেনাকাটা করার জন্য। এই হলো আমার গাছগুলা, এগুলো সব ইনডোর প্লান্ট। এগুলাকে আমি এখন গুছিয়ে রাখবো না, পরে রাখবো। বাইরে থেকে আসছে অনেক গরম, ফ্রেশ হয়ে গুছাবো এবং এটা যখন আমি রিপোর্ট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি আমার এই কালো শেলফটাকে সরিয়ে এখানে আমি আমার এরেকা পামটা রাখতে চাচ্ছি। এরেকা পামটা অনেক বেশি বড় রাখার স্পেস অনুযায়ী, আর আমার যেহেতু প্লান্টস অনেক ভালো লাগে, আয়নার সামনে দু একটা প্লান্টস রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যখন আমি মিরর পিক্সগুলো তুলবো। এই জন্য ভাবছি আমি এটাকে সরিয়ে ওখানে আমার এরেকা পাম গাছটা আমি রাখবো। এরেকা পাম গাছগুলা কিন্তু এই টাইপের গাছগুলা যত্ন করা অনেক বেশি কঠিন, এগুলাকে যত্নে রাখা, কারণ এগুলার পাতা অল্প কিছুতে হলুদ হয়ে যায়, ব্রাউন হয়ে যায়, অনেক ইজিলি এরা ইনফেক্টেড হয়ে যায়। এখানে একটা রশি পেঁচানো ছিল, যখন আমরা নিয়ে আসছি রশি পেঁচিয়ে দিয়েছিল, রশিটা কেটে ফেলছি। এখন আমি আবার এটাকে রশি দিয়ে বাঁধবো, কারণ এর পাতাগুলো আমার ড্রেসিং টেবিলের দরজার সামনে চলে আসতেছে। যখনই আমি ড্রেসিং টেবিলটা খুলবো, যখন আটকাতে যাব, পাতাগুলো এর সাথে লেগে যাবে। আমি খুব চঞ্চল, আমি দেখবো না ওখানে পাতা আছে কি নাই, আমি ঠুস করে লাগিয়ে দিবেন, পাতাগুলো হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমাদের এরেকা পাম, দেখো আমার ড্রেসিং টেবিলের থেকে অনেক উঁচু। এখানে কিসের কাউন্টডাউন হচ্ছে গেস করতে পারবা? অবশ্য গেস করেই ফেলেছ। টাডা, ইটস মাই বার্থডে। আমি এখানে এরকম একটা সুন্দর শর্ট ক্লিপস নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আমার ছোট মামা আমাকে অনেক বেশি জ্বালাইতেছিল, যার কারণে আমি আমার ক্যান্ডেলে আগুনই ধরাইতে পারতেছিলাম। এখানে আব্বু আম্মু এন্ড আমার মামারে সবাই মিলে একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জমেন্ট করে এবং এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে এবং কেকটা অনেক মজার ছিল। এখানে 12টা 16 মিনিটে আমি আবার ক্যান্ডেলটা ধরাই, এরপরে বন্ধ করে দেই জাস্ট একটু ভিডিও করার জন্য। এই গাছগুলো আমি এখনো রাখি নাই, এই গাছগুলো আমি এখন মানে কিছুই করব না, জাস্ট এক সাইডে রেখে দিব এবং ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিব, কারণ ঘর পুরো মাটি মাটি হয়ে গিয়েছে। অ্যান্ড এখন রাত্রের বাজে হচ্ছে 1:18 বাজে। এখন যদি আব্বু বা আম্মু এসে দেখে আমি না ঘুমিয়ে এরকম বসে বসে গাছ নিয়ে পড়ে আছি, গাছ তো ফেলে দিবে, আমাকে সহ ফেলে দিবে। এগুলাকে আমি এখন এভাবে এক সাইডে রেখে দিয়েছি। খুব শীঘ্রই এই গাছগুলোকে আমি রিপোর্ট করব। এখন এগুলো এখানে থাক, আমি ঘুমাই পড়ি। লাইট অফ করা অবস্থায়, রিং লাইট জ্বালানো অবস্থায় আমার টেবিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে অ্যান্ড আমি অনেক এনজয় করি আমার টেবিল দেখতে। আমি শুয়ে পড়েছি, কিন্তু আমার রাত্রেবেলা আর সকালবেলা এক কাপ চা না খেলে হয় না। শুভ সকাল, এখন বাজে 11:30। আমি একটু দেরি করে উঠেছি, এখন ফ্রেশ হয়ে নিব। প্রত্যেক দিনের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে, কিন্তু আজকের ওয়েদারটা একটু বেশি সুন্দর। এই হেমন্তকালের ওয়েদারটা আমার খুব ভালো লাগে। উঠে ফ্রেশ হওয়ার পরপরই আমি আমার পর্দাগুলো সরিয়ে নিয়েছি এবং এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। অন্য কারোর বিছানা গুছানো, একমাত্র আমার আম্মু ছাড়া, আমার কারোর বিছানা গুছানো একদম ভালো লাগে না, কারণ আমার মনের মতো হয় না। গতকালকে তো বলেছি আমার চা ছাড়া চলে না, তাই এখন আমি আমার জন্য চা বানাবো, আমি আর আমার ছোট বোনের জন্য। এই জায়গাটাতে আমাদের কেটলি এবং চার জিনিসপত্র রাখা,
যখন যার মন চাবে এখানে কেটলিতে পানি গরম করে টি দিয়ে চা খেতে পারবে। আগে আমাদের বাসায় এরকম টি ব্যাগের সিস্টেম ছিল না। আগে আদা দিয়ে যেভাবে পানি জ্বালিয়ে চা বানায় ওভাবে আমরা সবাই চা খেতাম। কিন্তু বেশি চা বানালে অনেকে তখন খায় না, দেন ফেলানো যায়। এরপরে কম চা বানালে তখন শর্ট পড়ে। এই সিস্টেমটা বেশি ভালো। পরিমাণ মতো চা বানানো যায় এবং যখন ইচ্ছা তখন বানানো যায়। দিনে ২-৩ বার করে হলেও বানানো যায় এবং অনেক কম সময় লাগে। চুলায় চা বানাতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট লাগে। এটা অনেক কম টাইম লাগে। চা ঘরে নিয়ে চলে এসেছি। চা ঘরে নিয়ে এসে এখন আমি চা পান করব। খাওয়াটা আসলে ভুল, পান করাটা হচ্ছে ঠিক আছে। আমি আমার বিছানায় এই সাইডে বসে আমার বারান্দাটা দেখতেছিলাম, কারণ এরাকাবামের সাইডটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাতাসে পাতাগুলো নড়তেছিল অ্যান্ড রোদের আলো দুইটাই মানে সবকিছু মিলে সুন্দর লাগতেছিল। টুডেস আউটফিট। বিকালবেলা আমি এন্ড আমার আপু বের হয়ে পড়ি একটু ঘোরাঘুরি করার জন্য। আমি ঘোরাঘুরি করার পরে আমার জন্য একটু স্টেশনারি আইটেমস কিনবো, নিজেকে নিজেই গিফট দেওয়া যাকে বলে। ওয়েল, আমার বাবার টাকায় যদিও, তারপরেও নিজের গিফট। এখানে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানকার ভাইব অনেক বেশি অ্যাস্থেটিক। এখানে অনেক কিছু ভিন্টেজ জিনিসপত্র ছিল অ্যান্ড এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটু চা পান করতেছিলাম। ও বাই দ্য ওয়ে, এটা একদিন আগের ভিডিও আমি এই ভ্লগে অ্যাড করে দিয়েছি যাতে ভ্লগটা একটু বেশি বেশি বোরিং না হয়ে যায়। জানি এটা বোরিং, বাট বেশি বোরিং না হয়ে যায়। এখানে আমি কফির সাথে একটা বই অ্যাড করি একটু ভাব নেওয়ার জন্য। বই আমি কিছুই পড়তেছিলাম না, জাস্ট একটু ভাব নিয়ে ভিডিও করেছি। এখানে আমি চলে আসি হচ্ছে এই স্টেশনারির দোকানে। এটা আমার আপুর পরিচিত দোকান ছিল। এখানে বলতে গেলে প্রায় সব কিছুই ছিল এবং সবগুলো দেখে মনে হচ্ছিল আমি নিয়ে নিই, কিন্তু কিভাবে নিব। বাসায় এসে আমি এই ওয়াফেলটা খাচ্ছিলাম। চলো আমি স্টেশনারি শপ থেকে কী কী কেনাকাটা করি তোমাদের দেখাই। এই সুন্দর পেন সেটটা আমাকে আমার ওই আপু গিফট করেছে অ্যান্ড আমি এখানে কিছু ক্যানভাস নিয়েছি। আমি এই ক্যানভাসগুলোতে পেইন্টিং করব। আগামীতে পেইন্টিং করলে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি ক্যানভাসে এই ফার্স্ট টাইম পেইন্ট করবো, আমার আগের কোনো অভিজ্ঞতা নেই। তো আমার ডেস্কে ছোট্ট ক্যানভাসটা দেখতে পারতেছো আয়ালের উপরে, ওটা পেইন্ট করেছিলাম তার জল রং দিয়ে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান। এইটা কেনার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। মনমার্টের 24 না 18 শেডের কালার, অ্যাক্রিলিক কালার, 36 ml এর। এটা প্রায় 1100 টাকা নিয়েছে। অনলাইনে মেবি এর থেকে বেশি প্রাইস, আমি জানি না। বাট এটা কেনার পরে আমি তো একেবারে আসমানে উঠতেছিলাম যাকে বলে। এই অ্যাক্রিলিক কালারগুলো আমি এখন এই ঝুড়িতে রেখে দিচ্ছি, ঝুড়িতে রেখে দিব। এই ঝুড়ির মধ্যে যত কিছু ময়লা আবর্জনা ছিল আমি সব ফেলে দিয়েছি। আমি আমার অ্যাক্রিলিক কালার্সগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। অ্যাক্রিলিক কালার্সগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড ইউজ করতে তো আরও বেশি জোস লাগে। অনেকদিন ধরে জার্নাল করা হয় না, আজকে যেহেতু আমার বার্থডে, আজকে একটু জার্নাল তো করতেই হয়। এই জার্নালটা তোমরা হয়তো চিনতেছো না, বাট আমি যে ব্রাউন কালারের একটা জার্নাল ইউজ করতাম না বাইন্ডার, এটা সেটাই জাস্ট আমি একটু ডেকোরেট করেছি পেপার দিয়ে এবং ভিতরের পেজেসগুলো শেষ হয়ে গিয়েছিলো, সেটাও বানিয়ে নিয়েছি। এটাকে আজকে ইউজ করব। ফার্স্টের পেজটা আমি বাদ রাখতেছি কারণ ওই পেজে আমি আমার জার্নালের ওপেনিং পেজ রাখবো, ওখানে আমি আলাদাভাবে ডেকোরেশন করব। এখানে কাম মিউজিকে আমার জার্নালিং করা এনজয় করা। এখানে কিছু সুন্দর সুন্দর স্টিকার লাগানো হয়ে গেছে। আমি এখন এখানে আমার সব মনে যা যা আসতেছে সব লিখে যাব অ্যান্ড আজকে সারাদিনে কী টাইপের ডে আমি স্পেন্ড করলাম সেটাও লিখবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডোন্ট জাজ মাই হ্যান্ড রাইটিং, ইটস টু ব্যাড, আই নো।
অ্যান্ড আমার আপু যে পেনটা গিফট করেছে বলতে হবে এটা আসলে অনেক ভালো। আমি যে পেজটাতে লিখতেছিলাম এই পেজটা আমি খুলে নিলাম, কাজ ওভাবে লিখতে আমার খুব মানে লিখতে ভালো লাগতেছিল না, নিচে অনেক নিচু, এই জন্য। এই পেনটা দিয়ে অনেক স্মুথ লেখা যাচ্ছিল। আমি যে পেনগুলো কিনছিলাম একবার একটা ফেসবুক পেজ থেকে, অতটাও ভালো ছিল না, লাইক 1-2বার ইউজ করার পরে এগুলার কালি শুকায় গিয়েছিল। আমার জার্নালিং করা প্রায় শেষের দিকে, এবং এই গ্রিন কালার জার্নালটা আমার অনেক বেশি ভালো লাগছে। ভিতরের হ্যান্ডরাইটিংগুলো তো আরও বেশি জোস। নিজের হ্যান্ডরাইটিংয়ের প্রশংসা নিজে করতেছি, ডোন্ট মাইন্ড। ওয়েল, এই ছিল আমার আজকের বার্থডে ব্লগ। হ্যাঁ জানি অনেক বেশি বোরিং, কিন্তু যারা দেখেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অ্যান্ড দেখা হবে আগামী কোনো এক ব্লগে আর শর্ট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।